নমস্কার বন্ধুরা, আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজিস্ট টেকনিশিয়ান এবং অপটোমেট্রিস্ট নিয়োগ করা হবে। আমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেব এবং তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি তুলে ধরবো। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখো, তারপর তোমরা সবাই অ্যাপ্লাই করো। বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা থেকে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, যা সম্পূর্ণ টেম্পোরারি বেসিস এবং তোমাদের কিন্তু ফিক্সড পেতে কিন্তু এখানে রিক্রুট করা হবে। তাহলে চলো আমরা দেখে নিই এখানে কী কী পোস্ট বেরিয়েছে এবং তোমাদের স্যালারি কত থাকবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কত থাকছে। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, এখানে ক্যান্ডিডেটদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি, এসটি এবং পিডাব্লিউ অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য। তো চলো, প্রথম পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে ব্লাড, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39, তার মধ্যে ইউআর ক্যাটাগরি থেকে হচ্ছে 20, এসসি থেকে 60টি এবং এসটি থেকে 12টি। এখানে স্যালারি থাকছে 20,475 টাকা পার মান্থ, বিং 75% মিনিমাম স্ল্যাব অনুসারে। এখানে কোয়ালিফিকেশান থাকতে হবে 12 পাস উইথ সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ব্যাচেলার্স অথবা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এবং তোমরা যারাই এই কোর্সগুলি করেছো, ডিপ্লোমা অথবা ব্যাচেলার্স ডিগ্রি ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর রিলেটেড টু ব্লাড, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরের পোস্টটি হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজিস্ট। এখানে কিন্তু টোটাল পোস্ট হচ্ছে 27টি এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে তারা দিয়ে রেখেছে। ক্যাটাগরি ওয়াইজ তাদের ভাগ করা হচ্ছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 14টি পোস্ট, এসটি থেকে থাকছে 8টি এবং এসসি ক্যাটাগরি থেকে থাকছে 6টি পোস্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু তোমাদের সেম থাকছে 20,000 টাকা এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান থাকতে হবে এইচএস পাস উইথ সায়েন্স এবং রেডিওলজি, ডিপ্লোমা ইন রেডিওলজি টেকনোলজি ইউজিসি অথবা গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে, অথবা তোমরা যারাই ব্যাচেলার্স অফ সায়েন্স ইন রেডিওগ্রাফি করেছো বা রেডিও ডায়াগনোসিসের উপর করেছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনেকগুলি কোর্স দেওয়া আছে, কোর্সের নাম দেওয়া আছে, এগুলি তোমরা ভালো করে একটু দেখে নাও। তোমরা যারাই এই কোর্সগুলি করেছো রেডিওলজি এবং ইমাজিং টেকনোলজিস্টের উপরে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তারপরের পোস্টটি হচ্ছে অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্টের জন্য এখন টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 19টি, তার মধ্যে ইউআরের জন্য থাকছে 10টি এবং এসির জন্য 3টি এবং এসটির জন্য থাকছে 6টি। তার মধ্যে তোমাদের এখানে স্যালারি থাকবে 28,200 টাকা এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে থাকবে 12 পাস উইথ সায়েন্স অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন অপটোমেট্রি অথবা অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, অথবা তোমাদের থাকবে ব্যাচেলার্স ইন অপটোমেট্রি অথবা ব্যাচেলার্স ইন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু ডিজারেবল থাকছে বাংলা অথবা ককবরক, এই দুইটি ভাষার মধ্যে তোমাদের ডিজারেবল নলেজ থাকতে হবে এবং 4% টোটাল ভ্যাকেন্সিজ রিজার্ভ ফর দ্য পিডাব্লিউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য এবং 33% ক্যাটাগরি রিজার্ভেশন থাকবে উমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া হবে রিটেন এক্সামের মাধ্যমে। 85 মার্কের তোমাদের রিটেন এক্সাম থাকছে এবং ইন্টারভিউর মধ্যে থাকছে তোমাদের 15 মার্ক। ঠিক আছে, আমি তোমাদেরকে আবারও বলে রাখছি, রিটেন এক্সাম হবে তোমাদের 85 মার্কের মধ্যে এবং ভাইবা থাকছে 15 মার্ক। তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটের ডেট আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে, যা ওয়েবসাইটটি হচ্ছে www.health.tripura.gov.in, এই ওয়েবসাইটের মধ্যে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল থাকছে 28/4/2025 থেকে 17/5/2025 বিকাল 5টার মধ্যে তো কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, এবং তোমরা যে রিটেন এক্সামের জন্য আসবে তার জন্য কিন্তু তোমাদের কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, আশা করি তোমাদের এই জব নোটিফিকেশনটা খুবই হেল্পফুল হবে। তাহলে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং প্রত্যেককে বেস্ট অফ লাক আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এবং আমি চাইছি তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি সবার প্রথমে যেন তোমাদের কাছে নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে তুলে ধরা যায়।